স্কুল লাইফ কলেজ লাইফ শেষ করে এখন তো আমি ভার্সিটি লাইফে চলে আসছি। তারপরেও যেন আমার শপিং এর প্রতি কোনো ক্রেভিংসই কমে নাই। আসলে আমার কাছে টাকা থাকলেই মনে হয় যে না একটু শপিং করি। কেন জানি এই ফিলিংসটা কাজ করে আমি জানি না, বাট এটা আমার অটোমেটিক্যালি কাজ করে। ছোটবেলা থেকেই যখন আব্বু আম্মু টাকা দিত তখন টাকাটা জমায়ে জমায়ে রাখতাম, তারপর কিছু একটা কিনে ফেলতাম। তো এই ব্যাপারগুলো আমার অনেক আগে থেকেই কাজ করে। তো আজকে আমি বেরিয়ে পড়েছিলাম উত্তরা হাউস বিল্ডিং এর উদ্দেশ্যে। লাস্ট কয়েকদিন ধরে বাসায় এত বোর হচ্ছিলাম, মনে হচ্ছিল কোথায় যাওয়া দরকার, কোথাও যাওয়া দরকার। তারপর হুট করে আজকে বিকালে ডিসাইড করি যে উত্তরা হাউস বিল্ডিং এ যাব। আর উত্তরা হাউস বিল্ডিং এর সামনে মিরপুর হপের মতো বিশাল মার্কেট বসে, সেখানে এক একটা দোকান ভ্যান নিয়েই বসে। আর সেই সব ভ্যানে এত সুন্দর সুন্দর শার্ট পাওয়া যায়, প্যান্ট পাওয়া যায়, ট্রাউজার পাওয়া যায়, জুতা পাওয়া যায় থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছো। তো এই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবা যে উত্তরা হাউস বিল্ডিং এর সামনে কি কি পাওয়া যায়। তো ফার্স্টেই আমরা একটা শার্টের দোকানে চলে গেলাম, আর সেই দোকানে এত সুন্দর সুন্দর শার্টের কালেকশন ছিল যে শার্টের কালেকশনগুলো দেখে আমার মনে হচ্ছিল যে সবগুলো শার্টই কিনে নিয়ে যাই। এত এত কালারফুল শার্ট আর এত এত সুন্দর প্রিন্টের বা চেকের, যেগুলো তোমাদের খুবই ভালো লাগবে। এই যে এই আঙ্কেল এখানে প্রতিদিনই বসে, ওনার দোকানের শার্টগুলো অনেক স্পেশাল, আমার কাছে তো খুবই ভালো লাগছে। এরপর আমি একটু শপিং মলের সামনে দাঁড়ায় ভাব নিচ্ছিলাম। এটা কোন শপিং মল বলো তো? এটা হচ্ছে নর্থ টাওয়ার শপিং মল। তো নর্থ টাওয়ারের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে এখন ভাবলাম যে একটু ভেতরের দিকে যাই। আর ভেতরের দিকে যাওয়া শুরু করলাম, অর্থাৎ মিরপুর হোপের মতো যে মার্কেটগুলো বসে সেই দিকে যাওয়া শুরু করলাম। আর এই টি শার্টটা ওয়াও ওয়াও ওয়াও, ইটস অ্যামেজিং। মানে এটা এত সুন্দর যে কোনো ছেলে পরলেই তাকে এত সুন্দর করে মানাবে, মানে এত সুন্দর লাগবে যা বলার বাইরে। অ্যাকচুয়ালি আমি বাজেট সেরকম নিয়ে আসি নাই, বাট আমার মনে হয়েছে টুকটাক যেটা ভালো লাগবে কিছু না কিছু কিনবো। তো সেই জন্যই আসা, আর তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসা যে এখানে কি কি পাওয়া যায়। এই যে ছেলেদের আন্ডারওয়্যার থেকে শুরু করে ছেলেদের মেগি হাতা গেঞ্জি বা টি শার্ট বা পোলো শার্ট সবকিছুরই যেন সমাহার এখানে। আর এখানে ঘড়ি বিক্রি করতেছিল একটা দোকানদার, আর সুন্দর সুন্দর রিং ছিল। তো আমার রিংগুলো খুব ভালো লাগলো। কয়েকটা রিং আমি ট্রাই করলাম, বাট আমার হাতের সাথে একদমই যাচ্ছিল না, কারণ আমার হাতটা বেশি চিকন আর রিংগুলো একটু মোটা সাইজের। তো ওনাকে বললাম যে একটু আমার হাতের টাইপের যেগুলো যাবে সেগুলো একটু দেন, আমি একটু ট্রাই করি। তো হাতে পরলাম, পরার পর আমার আগে একটা রিং পরা ছিল, তো আগের রিংটাই আমার হাতে বেটার লাগতেছিল, যার কারণে আমি আর রিং নিলাম না। এবার চলে গেলাম একটা সুন্দর শর্ট প্যান্টের দোকানে, আর সেই দোকানে এক কালার শার্টও ছিল, সুন্দর সুন্দর কালারের। আর শার্টগুলো আমার অনেক ভালো লাগতেছিল, প্রত্যেকটা কালার অনেক সুন্দর, যে কেউ পরলে অনেক বেশি ভালো লাগবে তাকে দেখতে। আমরা অনেক সময় ব্র্যান্ডের দোকানে চলে যাই, ব্র্যান্ডের দোকানে প্রতিটা জিনিসেরই দাম অনেক বেশি থাকে। আর আমরা অনেকেই যারা সস্তা টাইপের খুঁজি, সস্তার ভিতরে ভালো একটু পজিশন বা একটু ভালো কোয়ালিটি সম্পন্ন, তো তাহলে আমরা চলে আসতে পারি এইরকম শপিং মলে। অর্থাৎ এই যে মিরপুর হোপ কোয়ালিটির নর্থ টাওয়ারের সামনে সবগুলো যেমন সুন্দর ছিল, সেরকম পোশাকগুলোও সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগছে। আর যে কোনো দোকানে যাচ্ছি না কেন, এই শার্টের কালারগুলো দেখে আমার কাছে এতটা বেশি ইউনিক লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে বড় বড় ক্লোথস, নামি নামি ব্র্যান্ডের দোকানে গেলেও মনে হয় এই টাইপের এত সুন্দর সুন্দর ডিজাইনফুল শার্টগুলো পাওয়া যাবে না। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল, আমি দেখতেছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম। তো ওনারা বলতেছিল আপনি কি কত মার্কেট করবেন আজকে কি মার্কেট করতে করতে শেষই করে ফেলে দিবেন টাকা? আমি বলছিলাম যে না, আজকে বাজেট সেরকম আমি নিয়ে আসি নাই, বাট টুকটাক যতটুকু করার আমি ততটুকু করব। দোকানদাররা বারবারই আমাকে এই কথাটাই জিজ্ঞাসা করতেছিল। আমরা বেরিয়েছিলাম আসরের পরপর, আর আমাদের বাসা যেহেতু টঙ্গী কলেজ গেট থেকে উত্তরা হাউস বিল্ডিং আসতে খুব একটা সময় লাগে না যদি জ্যামের ভিতরে না পড়ি। তো আমরা জ্যামের ভিতরে পড়িনি, যার কারণে আমরা আগেই চলে আসছিলাম। আর এই দোকানের জুতাগুলো এত বেশি সুন্দর ছিল, আমার মনে হচ্ছিল কি যে এখান থেকে ইউনিক কয়েকটা কালারের জুতা নিয়ে যাই। বাট আজকে আমার জুতা নেওয়া হলো না, জুতা নেওয়ার মতো টাকা আমি আজকে নিয়ে আসি নাই, যার কারণে একদম আপসেট ছিলাম যে এত সুন্দর সুন্দর জুতা দেখা সত্ত্বেও আজকে জুতা কিনতে পারলাম না। তারপর হাঁটতেছিলাম, হাঁটতে আর একটু ভিতরের দিকে যাচ্ছিলাম, আর সেখানে গিয়ে দেখবো কি কি পাওয়া যায়। তো সেখানে গিয়েও দেখলাম শার্টের একটা দোকান, আর সেখানে এত সুন্দর সুন্দর শার্ট, আপনাদের সবার পছন্দ হবে, এত সুন্দর সুন্দর কালার। আর তারপর একটা ব্যাগের দোকানে চলে গেলাম। আমি রিসেন্টলি একটা ব্যাগ কিনবো, তাই ভাবতেছিলাম যে একটা ব্যাগের দোকানে যাই এবং ব্যাগ দেখি। ব্যাগটা অনেক সুন্দর, তাই না? ভিতরে ল্যাপটপ রাখারও একটা স্পেস আছে, আর ব্যাগটা একদম ওয়াটারপ্রুফ ছিল, অর্থাৎ ভিতরের জিনিসগুলো ভিজবে না। তো এই ব্যাপারটা অনেক সুন্দর ছিল। এই ব্যাগগুলো এখানে পেয়ে যাবা তোমরা 1000 থেকে 1200 বা 2000-এর মধ্যেই। তো ব্যাগগুলো অনেক সুন্দর। আমি আসবো অবশ্যই এখানে ব্যাগ কিনতে, তাই আমি সেখানে বলে গেলাম যে আমি আসবো, আপনি কি থাকবেন এখানে? তো বলছে হ্যাঁ, আমার দোকানে
দোকান এখানে প্রতিনিয়তই বসে। এরপর কাজু বাদাম তেস্তা বাদামের একটা দোকান দেখলাম, সেখানে অনেক কম দামে কাজু বাদাম তেস্তা বাদাম বিক্রি হয়। আর একটা ব্যাপার আমার কাছে এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে কোন জিনিসটা এখানে পাওয়া যায় না। আসলে সব জিনিসই এখানে পাওয়া যায়। তুমি যদি বাজেট করে 5,000 বা 10,000 টাকা নিয়ে এখানে আসো, তাহলে আমার মনে হয় যে তুমি মন মতো সবকিছু কিনে নিয়ে বাসায় যেতে পারবা। এই গেঞ্জিটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই শার্টটা অনেক ভালো লেগেছে, তাই আমি এই শার্ট আর এই গেঞ্জি নিয়ে নিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে লেডিস টি শার্টও তোমরা পেয়ে যাবে, এখানে লেডিস টি শার্টও অনেক রয়েছে। তো কারো যদি লেডিস টি শার্ট পছন্দ হয় বা চয়েসেবল মনে হয়, অবশ্যই সেখানে এসে নিয়ে যেতে পারো। আর ট্রাউজারগুলো দেখো, ট্রাউজারগুলো অনেক সুন্দর। আমি হাউস বিল্ডিং থেকে এই নর্থ টাওয়ারের সামনে দিয়ে ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এত ভিতরে চলে আসছি যে আমি ভাবতেছি ও মাই গড, এত ভেতরে আসছি তারপরেও শপ, তার মানে কতগুলো শপ ওখানে রয়েছে। আর এই শপগুলোতে এত বেচা কেনা হয়, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার এখানে মাঝে মধ্যেই আসা হয়, যখন আমার বাজেট কম থাকে তখন এখান থেকে আমি অনেক কিছুই নিয়ে যাই, একটু কম দামে, একটু সাশ্রয়ী দামে। কেননা মার্কেটে যেই শার্টের দাম হচ্ছে 3,000 টাকা বা 4,000 টাকা, সেই শার্ট এখানে 800 বা 700-র ভিতরেই পাওয়া যায় এবং কোয়ালিটি সম্পন্নই। তো সবকিছু মিলে আমার এখানে আসতে এই জন্য খুব বেশি ভালো লাগে। তো লাস্টলি আমি একটা মুড়ির দোকানে গেলাম এবং ওখানকার একটু মুড়ি খেলাম। আমার পেট কয়দিন ধরে ভালো নেই, তারপরেও আমার এগুলোর প্রতি যেন ক্রেভিংসই কমে না। তো সেখানকার ঝালমুড়িটা অনেক বেশি টেস্টি ছিল, এটা একদম নর্থ টাওয়ারের সামনে বসে। তো সব মিলিয়ে আজকের এই দিনটা আমার খুবই ভালো কাটলো। নেক্সট অন্য একটা ভ্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।